This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের বাদ্যে যেরকম বেজে গিয়েছে তেমনি শুরু হয়ে গিয়েছে তার আগে এসআইআর। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন শুরু হয়েছে। বাড়ি বাড়ি ভোটারদের তথ্য যাচাই করতে আসবেন বিএলও। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কোনো সমস্যা নেই। যাদের এই তালিকায় নাম নেই তাদের নির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে পূরণ করতে হবে এনুমারেশন ফর্ম। দেখাতে হবে 12টি প্রয়োজনীয় নথির মধ্যে কোনো একটি। এর মধ্যে প্রথমেই যে তথ্যটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বা নির্বাচন কমিশন যে তথ্যটা দেখতে চাইছে তা হলো বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র। এবার অনেকেই চিন্তায় পড়েছেন যে তাদের কাছে তো জন্ম প্রমাণপত্র নেই, তাহলে তারা কি করবেন? নতুন জন্ম সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন? যাদের কাছে আবার পুরনো হাতে লেখা সার্টিফিকেট রয়েছে তারাও চিন্তা করছেন যে আমি যদি এই সার্টিফিকেট দিই তাতে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এর বদলে কি কোনো ডিজিটাল সার্টিফিকেট হতে পারে? এই সমস্ত প্রশ্নেরই আজ উত্তর দেব ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। আমি মানুষকে বলবো যে যাদের বার্থ সার্টিফিকেট আছে থাকুন। যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একটাও আমরা নাগরিক, আমার সহনাগরিক, আমাদের কারোর ভোট অধিকার বাদ যাবে না। কারোর কোনো প্যানিক করার দরকার নেই। তার কারণ এটা খুব হচ্ছে। আমার এখানে লাইন দিয়ে বার্থ সার্টিফিকেটের জন্য সকাল থেকে লোক দাঁড়িয়ে রয়েছে, একদম জিরো হয়ে গেছিলো। কারণ সবাই অ্যাপ্লাই করতো অনলাইনে, তারপরে বার্থ সার্টিফিকেট পেয়ে যেত। এখন একটা খুব লোকের মধ্যে দেখছি টেনশন হয়ে গেছে এই বার্থ সার্টিফিকেটগুলো। এটা একটা ভয়ের পরিস্থিতি আমাদের বিরোধী দল বিজেপি করে রেখেছে, একটা ভয়ের পরিস্থিতি হঠাৎ। শুনলেন তো মেয়রের কথা। ভারতের আইন ও সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের নিয়ম অনুযায়ী দেশের সকল নাগরিকের জন্ম নিবন্ধন বা নথিভুক্তকরণ করা বাধ্যতামূলক। শহরে পুরসভার অফিসে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করা যায়। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে মহকুমা শাসকের অফিসে গিয়ে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে উপযুক্ত নথি দিলে বার্থ সার্টিফিকেট পাওয়া যায়। হাসপাতাল থেকেই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন ফর্ম এখন দেওয়া হয়। এছাড়া সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যায়। প্রথম প্রশ্নই যেটা থাকে সেটা হলো কারাই বার্থ সার্টিফিকেট দেয়? পুরসভা বা মহকুমা শাসক কিংবা গ্রাম পঞ্চায়েতের তরফেই জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। এবার কিভাবে এই বার্থ সার্টিফিকেট বের করবেন? যদি আপনার বাড়িতে কোনো সদ্যজাত থাকে তার বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র বের করার জন্য জন্মের 21 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মে সন্তানের জন্ম তারিখ, জন্মস্থান, মা বাবার পরিচয় ও হাসপাতালের তথ্য উল্লেখ করতে হয়। এই ফর্ম জমা দিলে রেজিস্ট্রার রেকর্ড যাচাই করেন আর তার 7 দিনের মধ্যেই হাতে পাওয়া যায় বার্থ সার্টিফিকেট। এবার অনেকেরই প্রশ্ন থাকে যদি কারোর জন্ম হাসপাতালে না হয় তাহলে তারা কোথা থেকে বার্থ সার্টিফিকেট পাবেন? এক্ষেত্রে হাসপাতাল বা নার্সিংহোমে যদি জন্ম হয় তাহলে মেডিকেল অফিসারের দেওয়া জন্মপত্রের নথি ব্যবহার করা হয়। যদি কারোর বাড়িতে জন্ম হয় তাহলে কোনো এমবিবিএস চিকিৎসক বা গ্রাম পঞ্চায়েত কিংবা কাউন্সিলরের কাছ থেকে শিশুর নাম, জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা ও স্বাক্ষর নিয়ে জমা দিলে পুরসভা বা মহকুমা শাসকের অফিস থেকে বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়। যদি কেউ 1 বছর পরে জন্মের রেজিস্ট্রেশন করতে চান তাহলে জেলা শাসক স্তরের কোনো সরকারি আধিকারিককে দিয়ে জন্মের তথ্য যাচাই করে নিতে হয়। এবার প্রশ্ন হলো কি কি নথি লাগে বার্থ সার্টিফিকেট তৈরি করতে? যখনই সন্তানের বার্থ সার্টিফিকেট তৈরি করতে যাবেন তখন মা বাবার পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড কিংবা অন্য কোনো সরকারি পরিচয়পত্র দরকার পড়ে। এছাড়াও বিবাহের শংসাপত্র, যদি কেউ বিবাহিত হন তাহলে এই শংসাপত্র জমা দিতে হয়। এছাড়া ঠিকানার প্রমাণ এবং হলফনামা জমা দিতে হয়। এবার আসা যাক ডিজিটাল বার্থ সার্টিফিকেটের কথায়। যাদের 30 থেকে 40 বছর আগে জন্ম তাদের সময় কিন্তু ডিজিটাল সার্টিফিকেট থাকতো না। সেই সময় পুরসভা বা হাসপাতালের তরফে হাতে লেখা একটা জন্ম শংসাপত্র দেওয়া হতো। এরকম বহু মানুষ রয়েছে যাদের এই সার্টিফিকেট রয়েছে। তবে কেউ চাইলে কিন্তু এই সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেটে বদল করে নিতে পারেন। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নিয়মাবলী রয়েছে। যেরকম যাদের জন্ম 1999 সালের অক্টোবর মাসের পর হয়েছে বা সার্টিফিকেট সেই সময় ইস্যু করা হয়েছে তারা পঞ্চায়েত বা পৌরসভা থেকে সরাসরি ডিজিটাইজ সার্টিফিকেট বের করে নিতে পারে।
তবে 1987 সালের আগে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেটকে কিন্তু ডিজিটাইজ করতে সমস্যা হতে পারে। এবার আপনি এই ডিজিটাল সার্টিফিকেটটা কিভাবে বের করবেন? এর জন্য আসল জন্ম শংসাপত্র অর্থাৎ হাসপাতাল থেকে আপনাকে যে কাগজটা লিখে দেওয়া হয়েছিল সেই কাগজ এবং মা বাবার পরিচয়পত্র নিয়ে পুরসভা বা পঞ্চায়েত অফিসে কিংবা রেজিস্ট্রার অফিসে গিয়ে ফর্ম এ পূরণ করতে হবে। এবার এমন অনেক সময় হয় যে বাড়ি বদল করতে গিয়ে বা কোনো কারণে বন্যা বা অন্য বিভিন্ন কারণে জন্ম শংসাপত্র আপনার নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল সার্টিফিকেট বের করতে পারেন। তার জন্য প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেটের ফটোকপি, কিংবা যদি আপনার কাছে পোলিও কার্ড থাকে যেখানে রেজিস্ট্রেশন নম্বরটা লেখা রয়েছে তা দিয়েও কিন্তু ডিজিটাল কপি বের করা যায়। তবে তার আগে আপনাকে পুলিশে একটা ডায়েরি করতে হবে যেখানে এই কথাটা উল্লেখ করতে হবে যে আপনার বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। এসআইআর শুরু হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে এসে কড়া নাড়বে বিএলও। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেই তথ্য পেশ করলেই কাজ হয়ে যাবে। আর যদি এখনও আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতি অনুসরণ করে বার্থ সার্টিফিকেট বের করে নিতে পারেন। এই ধরনের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে এবং আর কি তথ্য জানতে চান তা জানান কমেন্ট বক্সে। আর চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।